কুমিল্লা বোর্ড 2023। এখানে দেখো তো কী কী দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নটা আগে দেখো। ক নম্বর প্রশ্নটা হচ্ছে কি, এ ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই কত 1 প্লাস টেন স্কোয়ার এ। সাধারণত সৃজনশীল প্রশ্নে ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক থাকে না। ক নম্বরটা দেখো, ক নম্বরের বাম পক্ষে আমাদের কি আছে, বাম পক্ষে আছে cos কত 2a cos 2a, আবার এখানে a ইকুয়াল কত দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে বসাও যে cos 2 ইন্টু a বলতে কত 30, তাহলে cos কত cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ 1/2। মনে রাখে লিখবে cos 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ। যার মনে করো যে cos 0 ডিগ্রির মান হচ্ছে কত 1, cos 0 ডিগ্রির মান কত 1, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 বাই কত 2। এরপরে যদি চিন্তা করো cos 45 ডিগ্রির মান কত 1/√2, cos 60 ডিগ্রির মান কত হাফ, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে কত 0। এই যে এই জিনিসগুলো অবশ্যই কি রেখে লিখবে, মনে রেখে লাগবে। cos 0 ডিগ্রির মান কত 1, cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 40 ডিগ্রির মান কত না cos 30 ডিগ্রির মান কত √3/2, আর cos 45 ডিগ্রির মান কত 1/√2, cos 60 ডিগ্রির মান কত হাফ 1/2, এবং cos 90 ডিগ্রির মান কত 0। এটা গেলো আমার কি পক্ষটা, বাম পক্ষ। এখন ডান পক্ষে কি আছে, এখন ডান পক্ষে আছে 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই কত 1 প্লাস টেন স্কোয়ার এ, অর্থাৎ ডান পক্ষে এটা আছে 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই কত 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন কী করবো, মান বসাও। এখন যদি মান বসাই তাহলে কি হবে, যদি মান বসানো যায় তাহলে এই যে 1 মাইনাস টেন স্কোয়ারে, এখন এর মানটা কত ছিল 30 ডিগ্রি, দেখা যায় 1 প্লাস টেন স্কোয়ারে, টেন স্কোয়ার এ বলতে কত 30। এখন দেখো তো জাস্ট এখন কী বসাবো, মান বসাবো। এখন টেনের মানগুলো একটু খেয়াল করো তো। মনে করো যে 10 30 ডিগ্রি মান কত 1/√3, 10 30 ডিগ্রি মান কত 1/√3, 10 45 ডিগ্রি মান কত 1, আরেকটা আছে 10 60 ডিগ্রি মান কত √3। তো আমার এখানে কি আছে 1 মাইনাস 10 কত ডিগ্রি 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান কত 1/√3 কত 3, তার উপরে কত স্কোয়ার, নিচে 1 প্লাস 10 30 ডিগ্রি মান কত 1/, কত √3, তার উপরে কি স্কোয়ার। এখন তাহলে কি থাকে 1 মাইনাস স্কোয়ার রুট কি যায় কাটা যায়, তাহলে কি থাকে 1/, কত 3 থাকে, নিচে 1 প্লাস স্কোয়ার রুট কাটা কি থাকে 1/, কত থাকে 3 থাকে। এই তো নাকি। তাহলে এখন দেখো তো কি লসাগুর যোগ বিয়োগ, তাহলে কি হবে, আরেকটা কাজ করো, লব ও হরকে 3 দ্বারা গুণ দেই। লব ও হরকে কত দ্বারা গুণ দিব 3 দ্বারা গুণ, তাহলে 1 কি 3 দ্বারা গুণ দিলে কত হয় 3 কে 3 মাইনাস 1/3 কে যদি 3 দ্বারা গুণ দেওয়া যায় তাহলে 3 3 কাটা কি থাকে 1 থাকে, বুঝা গেছে। এখন নিচেও 3 দ্বারা গুণ, 3 একেও কত 3 প্লাস 3 3 কাটা কত থাকবে 1। তাহলে এখন দেখো তো উপরে কি থাকে, উপরে থাকে 3 মাইনাস 1 মানে কত 2, নিচে 3 প্লাস 1 কত থাকে 4 থাকে, ইকুয়াল কত 2 2 গুণ 4, অত কত হাফ। আমার ডান, এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের বাম পক্ষেও কী ছিল, এই যে হাফ ছিল। এটা কি বোঝা গেছে, তাহলে কি লিখবে, অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এরপরের অঙ্কটা দেখো, এরপরের অঙ্কটা হচ্ছে বোর্ড বইয়ের অঙ্ক। আর বলছে কি প্রমাণ করো যে এইটা সমান এইটা। তাহলে বাম পক্ষ লেখো, এটা কিন্তু খ নাম্বার। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত পি ডিভাইডেড বাই কত, আর বলে গেল পি ডিভাইডেড বাই কত 1 মাইনাস কত কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই কত 1 মাইনাস পি। এই তো নাকি, পি ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই 1 মাইনাস পি। এখন একটু মানগুলো দেখো তো, পি এর মান কত আছে, পি এর মান আছে 10
বিটা, এবং কিউ এর মানটা কত আছে cos বিটা কট বিটা। এই দুটো এখন মান বসাও। পি এর মানটা কত, 10 পি এর মান হচ্ছে কত 10 বিটা বিটা, minus পি এর মান হচ্ছে কত 10 বিটা। 1 মাইনাস কিউ এর মানটা কত কট বিটা বিটা প্লাস কিউ এর মান কত কট বিটা, কারণ পি এর মান কত 1 মাইনাস 10 বিটা। ঠিক বুঝা গেছে? এখন দেখো অনুপাতগুলি একই রকম নিয়ে আসবো। ভাঙতে হবে দেখো তো এইখানে আমার কট আছে, এখানে কি আছে 10 আছে, এখানে কট আছে আবার কি আছে 10 আছে। হয় আমরা কটে নিয়ে আসবো তোমার 10 অথবা 10-এ, একই অনুপাত করিব। তাহলে আমার 10 থেকে যাও, 10 বিটা থাক। নিচে দেখা তো 1 মাইনাস কট বিটা আছে না, তাহলে কী লেখা যায় 1/10 বিটা, কারণ কটের বিপরীত কি 10, আর বিপরীতগুলা কি 1/, আকারে লেখা যায়। প্লাস এখানে কি কট আছে না, কটটা কি লেখা যাবে 1/10 বিটা, আর নিচে যা আছে তাই 1 মাইনাস কত 10 বিটা 10 বিটা। এখন দেখো তো উপরে কত আছে 10 বিটা। এখন দেখো তো নিচে এই যে লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ করো, লসাগু কত 10 বিটা বিটা। তাহলে এখানে কি হবে 10 বিটা 10 বিটা মাইনাস কত 1 প্লাস এখানে কি হবে 1/, কত 10 বিটা 10 বিটা, নিচে যা আছে তাই 1 মাইনাস কত 10 বিটা। এতটুকু বুঝা গেছে? এখন দেখো, এখন যদি চিন্তা করি এই যে 10 বিটা লিখলাম, এটা আমার কি চিহ্ন ভাগ না, ভাগ চিহ্নের প্রতি কি চিহ্ন ব্যবহার করা হয় গুণ চিহ্ন। তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে, 10 বিটা কি উপরে যাবে, আবার কি নিচে 10 বিটা মাইনাস কত 1 কি হবে নিচে হবে, প্লাস এখানে কি 1 ভাগ কত 10 বিটা 10 বিটা, এবং এটার প্রতি কি চিহ্ন গুণ চিহ্ন, গুণ চিহ্ন না। এবং নিচে কি আছে এইটার নিচে মনে মনে কি আছে 1 আছে না, তো 1টা কি যাবে উপরে যাবে, আর কি 1 মাইনাস 10 বিটা কি হবে নিচে নিচে হবে। এখন দেখো তো এখানে আমার কি হয় 10 বিটা কি হয় 10 স্কোয়ার বিটা বিটা, নিচে কি 10 বিটা মাইনাস কত 1 প্লাস এখানে কি 1 ভাগ কত এই যে 10 বিটা ইন্টু কত 1 মাইনাস কত 10 বিটা। বুঝা গেছে? এখন ঠিক আগের মতো লসাগু করব। এখন লসাগু করার জন্য দেখো তো আমার এখানে আছে কি 10 বিটা মাইনাস 1, এখানে কি আছে 1 মাইনাস 10 বিটা, ভিন্ন রকম আছে না, কিন্তু এটা একই রকম করা যাবে। দেখো 10 এর সামনে এখানে কি প্লাস, এখানে 10 এর সামনে কি আছে মাইনাস, আমরা যদি এখান থেকে কি মাইনাসটা কমন নেই তাহলে কি হবে 10 বিটা মাইনাস 1 হবে। দেখো 10 স্কোয়ার বিটা এখানে কি 10 বিটা মাইনাস কত 1 প্লাস 1 ভাগ মাইনাস কি কমন নিব মাইনাস কমন নিব, তাহলে মাইনাস 10 বিটা থেকে গেল ইন্টু, তাহলে কি হবে যেহেতু মাইনাস কমন নিছি সেহেতু ভিতরের চিহ্নগুলো কি হবে চেঞ্জ হবে। 10 বিটার সামনে মাইনাস ছিল, এটা কি হবে প্লাস, আর 1 এর সামনে প্লাস ছিল তখন কি হয়ে যাবে মাইনাস। এতটুকু বুঝা গেছে? এখন দেখো তো প্লাস মাইনাসে আবার কি হয় মাইনাস, তাহলে এখানে কি চিহ্ন ইউজ করা যাবে মাইনাস। তাহলে এরপরে হবে 10 স্কোয়ার বিটা, নিচে হচ্ছে কত 10 বিটা মাইনাস কত 1 প্লাস মাইনাসে কত মাইনাস, উপরে হচ্ছে কত 1 ভাগ কত 10 বিটা ইন্টু কত 10 বিটা মাইনাস কত 1। ঠিক আছে? এখন দেখো লসাগু হবে, লসাগু কত হবে লসাগু হবে মিল অমিল সবাই, এই যে 10 বিটা মাইনাস 1 ইন্টু কত 10 বিটা, এইগুলো লসাগু হবে না। তাহলে এখন দেখো তো 10 বিটা মাইনাস 1, এরপর কি করতে হয় এই লসাগুটাকে হরগুলো দ্বারা কি দিতে হয় ভাগ দিতে হয় না। তাহলে 10 বিটা মাইনাস 1 দ্বারা এটাকে কি দিতে হবে ভাগ দিতে হবে, তাহলে এটা কি কাটা, তাহলে আমার থাকে কি 10 বিটা, এটা কি লবের সাথে কি হবে গুণ হবে, তাহলে কি হবে 10 কিউব বিটা মাইনাস এটা যদি কি যায় ভাগ দেয়, এটা দ্বারা এটাকে কি দিতে হবে ভাগ দিতে হবে, তাহলে 10 বিটা কাটা, এটা কি কাটা 1 থাকে, 1টা আবার কি উপরের সাথে গুণ। এতটুকু বুঝা গেছে? এখন দেখো তো আবার এখানে কি আছে 1 এর উপর কিউব থাকাও যা, আবার কি
থাকাও ওয়ানের উপরে কিউব দিলাম মনে করো, তাহলে দেখা তো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, a minus b এ কিউব মাইনাস বি কিউব সমান কি লেখা যাবে, a minus b এ মাইনাস বি ইন্টু a এ স্কোয়ার minus প্লাস এ বি plus b প্লাস কত b বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব সমান কি লেখা যাবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। লিখো এ মাইনাস বি, এ বলতে কত টেন বিটা ইজ এ মাইনাস কত বি ইন্টু কত এ স্কোয়ার ইজ এ স্কোয়ার প্লাস কত এ বি, এ বলতে কত আর বি বলতে কত ওয়ান, ওয়ান লেখা দরকার আছে নাই, প্লাস কত বি স্কোয়ার বলতে ওয়ানের উপর স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় না দাও তা, এখন নিচে কি থাকে টেন বিটা মাইনাস ওয়ান ইন্টু কি থাকে 10 beta টেন বিটা, এতটুকু ক্লিয়ার। তাহলে আর দেখো এই যে টেন বিটা মাইনাস ওয়ান, টেন বিটা মাইনাস ওয়ান কি উপরে নিচে কাটা, তাহলে কি থাকে তাহলে থাকে টেন স্কোয়ার বিটা প্লাস কত টেন বিটা প্লাস কত ওয়ান, নিচে কি থাকে টেন বিটা থাকে। এখন এরপর দেখো এই দেখো তো টেন বিটাটা সবার সাথে কি দেওয়া যাবে না, এই যে এইভাবে ভাগ টেন স্কোয়ার বিটা ভাগ কত 10 টেন বিটা প্লাস টেন বিটা ভাগ কত টেন বিটা প্লাস এই যে ওয়ান ভাগ কত 10 beta টেন বিটা, এটা লসাগু করো আবার কি আগেরটাই হবে হবে। তাহলে এখন দেখো তো উপরে দুইটা টেন বিটা নিচে একটা টেন বিটা, কাটাকাটি হওয়ার পর উপরে আর কয়টা থাকবে একটা থাকবে টেন বিটা প্লাস কাটাকাটি করার পর কত হবে এটা 1 ওয়ান হবে, ঠিক আছে প্লাস cos এটা কি থাকে ওয়ান বাই 10 টেন বিটা, ওয়ান বাই 10 beta টেন বিটা, এর বিপরীত কে কোট বিটা না, কি লেখা যাবে এটা কোট বিটা লেখা যাবে। এখন দেখো তো আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে সেক বিটা কোসেক বিটা প্লাস কত 1 ওয়ান, এটা প্রমাণ করতে হবে না, আবার তো ওয়ান আসছে ওয়ান থাকি যাক, কারণ এই দুইটা নিয়ে কাজ করো, এই যে টেন বিটা এখানে থাকি গেল প্লাস কোট বিটার সামনে লিখি প্লাস কত ওয়ান। এখন দেখো তো টেন বিটা মানে টেনের পরিবর্তে কি লেখা যাবে সাইন বিটা বাই কত cos কস বিটা লেখা যাবে, আবার কট এর পরিবর্তে কি লেখা যায় sin by cos by কস sin বিটা বাই কত sin সাইন বিটা প্লাস কত ওয়ান। এখন এই দুইটায় কি করো লসাগু করো, লসাগু কত হবে cos by sin কস বিটা আর কত সাইন বিটা, এটা হবে না, তাহলে কস বিটা কি বাদ, তাহলে কি থাকে সাইন, সাইনটা কি এটার সাথে কি হবে গুণ হবে, sin square তাহলে সাইন স্কোয়ার বিটা, সাইন সাইন কি কাটা কি থাকে কস বিটা, কসটা আবার কার সাথে গুণ হবে লবের সাথে, লবে কি আছে কস বিটা, তাহলে কস আর কস বিটা গুণ করলে হয় কস স্কোয়ার বিটা প্লাস কত ওয়ান। এখন দেখো তো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত লেখা যায় 1 ওয়ান লেখা যায়, নিচে কি থাকে কস বিটা sin সাইন বিটা প্লাস কত 1 ওয়ান। and এটা আবার ভাগ এখন কিটা আবার কি ভাঙা যাবে না, কীভাবে ভাঙা যাবে, এটা লেখা যাবে ওয়ান বাই কত কস বিটা ডট ওয়ান বাই কত sin সাইন বিটা প্লাস ওয়ান তো আগে থেকেই ছিল। এখন দেখো তো ওয়ান ভাগ কস, ওয়ান ভাগ কস, কসের বিপরীত কে সেক না, তাহলে ওয়ান ভাগ কস এর পরিবর্তে কি লেখা যাবে সেক বিটা, আর ওয়ান ভাগ সাইন, সাইনের Cosec। বিপরীত কে কসেক, তাহলে এটার বিপরীতে কি লেখা যাবে cos কসেক বিটা প্লাস কত 1 ওয়ান। এটা হচ্ছে আমার কি ডান পক্ষ, তারপর লিখে দেওয়া যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যে আর ইকুয়াল ওয়ান বাই a এ হলে প্রমাণ করো যে কট থিটা ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস কত ওয়ান, 1 ঠিক আছে। তাহলে এখন দেখো কি দেওয়া আছে আর ইকুয়াল ওয়ান বাই এ, আমাদের দেওয়া আছে কি আর equal দেওয়া আছে আর ইকুয়াল কত ওয়ান বাই a এ, আবার আর এর মানটা কত দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে সেক থিটা মাইনাস কত tan theta টেন থিটা equal ওয়ান বাই এ, আর এর মান কত দেওয়া আছে আমার সেক থিটা মাইনাস কত টেন থিটা, তাহলে আর এর পরিবর্তে আমি কত লিখতে পারবো সেক থিটা মাইনাস টেন থিটা আর ইকুয়াল কত ওয়ান বাই, এটা কি বুঝা গেছে নাকি জানি। তাহলে আমি হিসাব করো, আমাকে বের করতে হবে কি কট থিটা, আমাকে কি বের করতে হবে কট থিটা, theta আবার এর উপরে কি আছে স্কোয়ার আছে, square এর উপরে আবার কি আছে স্কোয়ার, তখন কাজ করো বড় বর্গ তো অবশ্যই করব, তার আগে একটু কাজ করো, এটা সাইন কজে নিয়ে আসো, সেক সমান কি লেখা যাবে ওয়ান বাই কি লেখা যাবে cosec কস থিটা লেখা যাবে না,
মাইনাস এটা কি আছে 10 টেন, তাহলে কি লেখা যাবে sin by cos সাইন বাই কত cos কস ইকুয়াল কত 1 বাই কত a এ। তাহলে এখন দেখো তো আমার লসাগু কত হবে cos কস থিটা, তাহলে কি উপরে কত 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কত 1 বাই কত এ। এটা কি বুঝা গেছে নাকি জানি। এখন দেখো তো আমার প্রশ্নে বের করতে হবে কট থিটা সমান 2a ডিভাইডেড বাই কত এ স্কোয়ার মাইনাস কত 1। 1 আমাকে কি লাগবে এ স্কোয়ার লাগবে না, মানে এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার। তাহলে উভয় সাইডে কি করো বর্গ করো, উভয় সাইডে কি করো বর্গ করো। উভয় সাইডে যদি বর্গ করা হয় তাহলে কেমন হবে 1 মাইনাস সাইন থিটা ভাগ কত কস থিটা, এই যে বর্গ এর কত 1 ভাগ কত ই তার উপর কি square স্কোয়ার। and man with এখানে ভাঙে নাও 1 মাইনাস কত সাইন থিটা এইটার উপর বর্গ আছে, আবার কি cos কস স্কোয়ার থিটা এর উপরেও কি আছে বর্গ আছে, তাহলে কি 1 বাই কত square এ স্কোয়ার লিখলাম। তাহলে এখন দেখো তো এই যে 1 মাইনাস সাইন তারপর কি হোল স্কোয়ার আছে। এখন দেখো তো কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে cos square theta কজ স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে 1 মাইনাস sin সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায় minus sin 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 বাই কত square এ স্কোয়ার। হবে এতটুকু কি বোঝা গেছে। এখন দেখা তো নিচে কি সূত্র পড়ে নাই, raise নিচে কি সূত্র পেয়েছে square minus b square এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস b বি ইন্টু কত a minus b এ মাইনাস বি। আর উপরে কি দুইবার লেখা যাবে না 1 মাইনাস কত সাইন থিটা ইন্টু কত 1 মাইনাস কত সাইন থিটা ইকুয়াল কত 1 ভাগ কত এ স্কোয়ার। তাহলে উপরে এটা ও নিচে এটা কাটা, তাহলে কি থাকে তাহলে থাকে কি থাকে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কত 1 প্লাস কত সাইন থিটা ইকুয়াল কত 1 বাই কত এ স্কোয়ার। এখন আমি যোজন বিয়োজন করবো। এখন যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমি এ স্কোয়ার এই যে লব মানে ভগ্নাংশটা উল্টাপাল্টা করবো, মানে বিপরীতকরণ। এটা যা উঠে গেল ব্যস্ত এটা হলো বিপরীতকরণ, ও লবগুলো হরে যাবে আবার হরগুলা নিচে আসবে। তাহলে কি এই যে 1 প্লাস সাইন থিটা উপরে দিলাম 1 মাইনাস কি সাইন থিটা নিচে, এই দিকেও এ স্কোয়ারটা কি উপরে 1টা কি নিচে। এখন যোজন বিয়োজন করো। যোজন বিভাজন কীভাবে করা হয় 1 প্লাস সাইন থিটা কী হবে উপরেও হবে 1 প্লাস সাইন থিটা আবার কি নিচেও হবে, প্লাস মাইনাস কোনটা হরেরটা 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস, তাহলে এটা কী হয়ে যাবে প্লাস সাইন থিটা। এখানেও কি আগে কি লবেরটা উপরেও হবে আর কি নিচেও হবে, এ স্কোয়ার কি উপরেও হবে আবার কি নিচেও হবে, প্লাস মাইনাস হরেরটা হরে কত আছে 1 1। তাহলে যোজন বিয়োজন কীভাবে করে প্রথমে লবের সংখ্যাটা উপরেও লিখবো আবার কি নিচেও লিখবো। এই যে 1 প্লাস সাইন থিটা উপরেও লিখছি আবার কি নিচেও লিখছি, তারপর কি প্লাস মাইনাস হরেরটা হরে কি আছে 1 মাইনাস সাইন থিটা, এই যে 1 মাইনাস সাইন থিটা এখানেও আমাদের 1 মাইনাস সাইন থিটা হইতো, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো কি হবে চেঞ্জ হবে। দেন দেখো উপরে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কি কাটা, তাহলে আমার উপরে কত থাকে 1 একে 2, নিচে প্লাস 1 মাইনাস 1 কাটা কি থাকে 2 সাইন থিটা থাকে ইকুয়াল ওই পাশে কি থাকে এ স্কোয়ার প্লাস 1 নিচে কি থাকে এ স্কোয়ার মাইনাস কত 1। এখন দেখো তো উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 1 ভাগ সাইন থিটা থাকে না, কি থাকে 1 ভাগ কত সাইন থিটা থাকে, কত এ স্কোয়ার প্লাস 1 নিচে কত এ স্কোয়ার মাইনাস 1। এখন দেখো তো 1 ভাগ সাইন থিটা 1 ভাগ সাইন থিটা, সাইনের বিপরীত কে কস না কসেক, তাহলে কি লেখা যাবে এটা কসেক থিটা ইকুয়াল কত এ স্কোয়ার প্লাস কত 1 নিচে কত এ স্কোয়ার মাইনাস কত 1। কিন্তু আমাদের কি বের করতে হবে কসেক থিটা, আমাদের বের করতে হবে কট থিটা। আমাদের কি বের করতে হবে এই দেখো কট থিটা ইকুয়াল আমাদের বের করতে হবে কট থিটা ইকুয়াল 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস কত 1। কট থিটা বের করতে হবে না। আর কট আর কসেকের মধ্যে সম্পর্ক কি, কট আর কসেকের মধ্যে সম্পর্কটা কি, কট আর কসেকের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম। এই যে দেখো আমরা জানি, আচ্ছা আমি এই দিক লিখি
দেখো তো এই সূত্রটা আমরা জানি কি, এই যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত হয়? 1 হয়। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত হয়? 1 হয়। আমাদের কিসের মান বের করতে হবে? কট স্কোয়ারের মান। তাহলে কসেক স্কোয়ার থিটা প্লাস 1টা এদিক নিয়ে এসো, তাহলে -1, এটা মাইনাস কট ওই দিক লিখে হবে। তার মানে কট স্কোয়ার থিটা ইকুয়াল কত লেখা যায়? কসেক স্কোয়ার থিটা মাইনাস কত? 1। এখন দেখো তো, এই যে কসেক স্কোয়ার থিটার মানটা যদি বসানো যায় তাহলে কি কটের মানটা বের হয়ে চলে আসবে। আর কসেক থিটার মানটা কত? কসেক থিটার মানটা ছিল, কসেক থিটার মান ছিল কত? কসেক থিটার মান ছিল এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? এ স্কোয়ার মাইনাস 1। কি বসাবো এখানে? এ স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 1, এর উপরে একটা কি আছে? এই যে স্কোয়ারটা, আর কি -1। এতটুকু কি বোঝা গেছে নাকি জানি? এখন যদি যায় তাহলে দেখো, এখন দেখো তো এই স্কোয়ারটা কার কার উপরে আছে? সবার উপরে আছে। তাহলে কি লেখা যাবে? এই যে এ স্কোয়ার প্লাস 1, এই যে হোল স্কোয়ার ভাগ কত? এই যে এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত? 1। এতটুকু বোঝা গেছে? এতটুকু যদি বোঝা যায় তখন লসাগু কত? লসাগু কত হবে? এ স্কোয়ার মাইনাস 1, এটার উপর কত? হোল স্কোয়ার। তার মানে কি এই হর দ্বারা এটাকে কি ভাগ দিতে হয়? তো এটা দ্বারা এটা ভাগ দিলে কি 1 হবে? 1টা উপরের সাথে গুণ, তো 1টা এটার সাথে গুণ দিলে আবার কি এটাই হবে। কত এটা? এ স্কোয়ার প্লাস 1 উপরে কত? এ স্কোয়ার। তারপরে কি এই যে মাইনাস, এর এটা কি হবে? গুণ হবে না? তাহলে কত? এই যে এ স্কোয়ার মাইনাস 1 উপরে কত? এটা কি বোঝা গেছে? দেখে জানি। এখন দেখো উপরে একটা সূত্র পড়ে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এই সূত্রটা মনে আছে কিনা? 4ab সমান কত? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত? এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? 4ab। এই যে সূত্রের 4, সূত্রের কি 4a, এ বলতে কত? এ স্কোয়ার, বি বলতে কত? 1। এই যে 4ab, আর নিচে কি আছে? এ স্কোয়ার মাইনাস 1, তার উপরে কি হোল স্কোয়ার। এতদূর কি বুঝে গেছে নাকি জানি? এখন দেখো তো এটা আসলে কি 4a স্কোয়ার না, নিচে কি এ স্কোয়ার মাইনাস 1, এটা এরকম তো আছে নাকি? এখন দেখো তো এটাকে কীভাবে লেখা যায়? এটাকে যদি আমি এইভাবে লিখি, এখানে কি আছে? আচ্ছা এখানে লিখি, এখানে কি আছে? 4a আছে, তাহলে আমি এইটা এইভাবে দিলাম 2a, তারপরে কি হোল স্কোয়ার, তারপরে এই যে এ স্কোয়ার মাইনাস 1, তার উপরে একটা কি আছে? স্কোয়ার আছে না? এখন দেখো এটা সম্পূর্ণটা হোল স্কোয়ার দিব, এই যে 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস কত? 1, সম্পূর্ণটার উপর কি দিলাম? হোল স্কোয়ার। এটা কিসের মান? এটা হচ্ছে কসেক স্কোয়ার থিটার মান, না সরি, এটা হচ্ছে তোমার কিসের মান? কট স্কোয়ার থিটার মান। এটা হচ্ছে কিসের মান? এই দেখো কিসের মান? এটা কট স্কোয়ার। এইটা সময় এটা ক্যালকুলেশন করতে এটা এলাম নাকি? এটা কিসের মান? যে কট স্কোয়ার থিটার মান। তাহলে দেখো উপরে এই সেট স্কোয়ার, এই সেট স্কোয়ার কি যাবে? কাটা। তাহলে কি থাকে? কট থিটা ইকুয়াল 2a ডিভাইডেড বাই কত? এ স্কোয়ার মাইনাস কত? 1। এটা কি বুঝা গেছে নাকি জানি?